প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আজকে আমরা দেখব বেশ কিছু ভেক্টর যোগের কিছু জ্যামিতিক রুলস দেখব, অর্থাৎ ভেক্টর যোগের নিয়ম নিয়ে আজকে তাহলে ভেক্টর আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন। ভেক্টর রাশির ভেক্টর রাশি জ্যামিতিক যোজনের নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব হচ্ছে ভেক্টর রাশি জ্যামিতিক যোজনের নিয়ম। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর চ্যাপ্টারটির খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। তাহলে ভেক্টর যোগটা আমরা কাকে বলবো? অন্যান্য যে স্কেলার রাশিগুলো আছে সেই স্কেলার রাশিগুলো সাধারণত আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করি, যোগফলকে যোগফল বলি, কিন্তু ভেক্টর রাশিকে যোগ করতে গেলে একটু স্পেশাল কিছু রুলস ফলো করে যোগ করতে হবে। তাহলে ভেক্টর যোগ করার পর আমরা যে যোগফলটা পাবো সেটাকে আমরা লব্ধি ভেক্টর বলি। মোটামুটি ভেক্টর যোগের নিয়মটা হচ্ছে, ভেক্টর যোগের নিয়ম মোটামুটি দুই রকম। ভেক্টর যোগের নিয়ম, ভেক্টর যোজনের নিয়ম মোটামুটি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। তাহলে ভেক্টর যোজনের নিয়ম হচ্ছে মোটামুটি দুইটা, একটা হচ্ছে কি জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। এই জ্যামিতিক পদ্ধতিতে আমরা যদি ভেক্টর যোগ করি তাহলে মোটামুটি বেশ কয়েকটা আছে। এক নম্বর হচ্ছে সাধারণ নিয়ম, দুই নম্বর হচ্ছে ত্রিভুজ নিয়ম, তিন নম্বর হচ্ছে বহুভুজ, চার নম্বর হচ্ছে সামান্তরিক, পাঁচ নম্বর যেটা হচ্ছে উপাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইগুলো আমাদের হচ্ছে ভেক্টর যোগের জ্যামিতিক পদ্ধতি হচ্ছে আলোচনা করা হলো। জ্যামিতিক পদ্ধতি হচ্ছে মোট হচ্ছে পাঁচটি। একটা হচ্ছে সাধারণ নিয়ম, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক এবং উপাংশ। অনেক সময় পরীক্ষা আছে ভেক্টর যোজনের জ্যামিতিক নিয়ম কতটি? জ্যামিতিক নিয়ম আছে পাঁচটি। এটা একটু মাথায় রাখতে হবে। জ্যামিতিক নিয়ম আছে কয়টি? পাঁচটি। তাহলে এখন আমরা প্রত্যেকটি একটি করে আমরা প্রথমে সাধারণ নিয়মটা নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে ত্রিভুজ নিয়ম, তারপর হচ্ছে বহুভুজ। তাহলে আমরা প্রথমে এক নম্বর যেটা বললাম যে সাধারণ নিয়ম। তাহলে ভেক্টর যোগের সাধারণ নিয়মটা হচ্ছে, আমি যদি দুইটা ভেক্টরকে যোগ করি, ধরো আমি এই ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে আমি যোগ করতে চাই, তাহলে এ ভেক্টরের সাথে আমি কি করব? বি ভেক্টর যোগ করব। তাহলে মনে রাখতে হবে, আমি যদি এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করি তাহলে এ ভেক্টরটা আগে লিখবো। এখন কি করব? বি ভেক্টরের দুইটা পয়েন্ট আছে, দেখো, একটা হচ্ছে পাদবিন্দু আর একটা হচ্ছে শীর্ষবিন্দু আছে। তাহলে এ ভেক্টরের সাথে যে ভেক্টরটা যোগ করব সেই ভেক্টরটা পাদবিন্দুটা এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করতে হবে। তাহলে এ বি ভেক্টরটা একটা স্বাধীন ভেক্টর আমরা লিখবো, অর্থাৎ বি ভেক্টরকে প্যারালাল শিফটিং করে আমরা এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বসিয়ে দেব। তাহলে এ ভেক্টরের সাথে আমরা কি করতেছি? বি ভেক্টর যোগ করতেছি। তাহলে এ ভেক্টরের সাথে আমরা কি করব? বি ভেক্টরের পাদবিন্দু এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করব। স্থাপনটা করতে হবে কিভাবে? প্যারালাল শিফটিং করব, অর্থাৎ মান এবং দিক অপরিবর্তিত রেখে প্যারালাল শিফটিং করব, অর্থাৎ বি ভেক্টরের স্বাধীন ভেক্টর। তারপর আমরা যে কাজটা করব, এ ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমি যোগ করে দেই তাহলে আমি এই দুইটা ভেক্টরের যোগফল পাবো। এই যোগফলকে আমি a প্লাস b দ্বারা আমি প্রকাশ করলাম। আর ভেক্টর যোগ করার পর যে যোগফলটা আমরা পাবো সেই যোগফলটাকে আমরা বলবো লব্ধি। এটাকে আমরা কি বলবো? লব্ধি ভেক্টর। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে সাধারণ রুলসটা কি? তাহলে এর সাথে বিটা যদি যোগ করি, আমরা যোগ করার পর যে জিনিসটা হয় সেটা আমরা কিভাবে লিখবো? এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু নেব, তারপর এ ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে উক্ত ভেক্টরটি এ এবং বি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ যোগফল নির্দেশ করবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ নিয়মটা শিখে গেলাম। এবার আমরা আসবো ত্রিভুজ নিয়ম। 1 নম্বর রুলস হয়ে গেল। এবার হচ্ছে আমরা 2 নম্বর রুলসে যাব। 2 নম্বরটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা কি রকম? তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। এই হলো আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টে বাহু আছে। একটা হচ্ছে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু। তাহলে ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম: কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি সন্নিহিত বাহু, ধরলাম একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু। দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি যদি একই ক্রমে নির্দেশিত হয়, অর্থাৎ এবি বাহু বরাবর যে ভেক্টরটি নির্দেশিত হলো সেটা হচ্ছে পি, এবং বিসি বাহু বরাবর যে ভেক্টর নির্দেশিত হলো সেটাকে আমরা ধরলাম কিউ। তাহলে পি এবং কিউ ভেক্টর একই ক্রমে নির্দেশিত হয়েছে। তাহলে এখানে আমরা একটু বুঝবো একই ক্রম জিনিসটা কি। একই ক্রম জিনিসটা কি? কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের যদি পাদবিন্দু থাকে, তাহলে এই ক্রমটাকে আমরা বলবো একই ক্রম। আর বিপরীত ক্রমটা কি? বিপরীত ক্রমটা হচ্ছে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের যদি শীর্ষবিন্দু থাকে, তাহলে এই ক্রমটাকে আমরা বলবো বিপরীত ক্রম। তাহলে আমরা এই যে একই ক্রম এবং বিপরীত ক্রম বিষয়টা আমরা বুঝে গেলাম। তাহলে আমরা যদি ত্রিভুজ সূত্রের মাধ্যমে ভেক্টরের যোগফল বের করতে চাই, তাহলে আমাদের এই ক্রমটা মাথায় রাখতে হবে। তাহলে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের যদি পাদবিন্দু থাকে, সেই ক্রমটাকে আমরা বলবো একই ক্রম। আবার কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের শীর্ষবিন্দু থাকলে আমরা সেটাকে বলবো বিপরীত ক্রম। তাহলে আমি শীর্ষবিন্দু বুঝবো কেমনে? তীরের মাত্রাটা শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ হচ্ছে পাদবিন্দু। তাহলে দেখো, কোনো একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি একই ক্রমে নির্দেশিত হলে, তাহলে পি এবং কিউ একই ক্রমে নির্দেশিত হলো, তাহলে তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হবে, অর্থাৎ তৃতীয় বাহু বরাবর আমার এই আর ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হবে। তাহলে উক্ত ভেক্টরটি পি এবং কিউ ভেক্টর লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। তাহলে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি নির্দেশিত হলে উক্ত ভেক্টরের যোগফল হবে তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হবে তার সমান। ওকে, অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর, এটাকে আমরা বলবো লব্ধি। আমরা এখন বুঝে গেছি। তাহলে এখানে মাথায় রাখতে হবে, ত্রিভুজ সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের মাথায় রাখতে হবে কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের পাদবিন্দু থাকতে হবে, অর্থাৎ দুটো ভেক্টরকে একই ক্রমে নির্দেশিত করতে হবে কোন একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর। আর বিপরীত ক্রমে যে ভেক্টরটা নির্দেশিত হবে সেটি তার লব্ধি। তাহলে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, কি রকম আসতে পারে আমরা যদি একটু দেখি। ধরো এরকম যদি প্রশ্ন আসে, আমাদের একটা উদ্দীপক একটা ত্রিভুজ দেওয়া আছে, এই হলো ত্রিভুজ, এই বাহু বরাবর পি ভেক্টর, এই বাহু বরাবর আছে কিউ ভেক্টর এবং এই বাহু বরাবর আছে আর ভেক্টর। তাহলে কোনটি সঠিক হবে? কোনটি সঠিক উদ্দীপকের ত্রিভুজে কোনটি সঠিক? তাহলে এটা যদি একটা প্রশ্ন হয়, তাহলে এটা সলভটা আমরা কি করব? সলিউশন। তাহলে আমরা উদ্দীপকের ত্রিভুজে দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এই ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর রাশি একই ক্রমে নির্দেশিত হয়েছে। তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে গেলে যে কোনো একটা ভেক্টরকে বিপরীত ক্রমে নির্দেশিত করাতে হবে। অর্থাৎ এটা যদি আমি সলিউশন দেখি, আবার আমি ডায়াগ্রামটা অঙ্কন করব। তাহলে পি ভেক্টর যে ডিরেকশন আছে সেটাই রাখলাম, কিউ ভেক্টর যে ডিরেকশন আছে সেটাই রাখলাম। শুধু আমরা এই ভেক্টরটার বিপরীত ভেক্টরটা নেব। যদি বিপরীত ভেক্টরটা নেই, তাহলে এটা বিপরীত ক্রমে নির্দেশিত হবে, আর বিপরীত ভেক্টর নেওয়া মানে সাপেক্ষে মাইনাস। এবার আমাদের পি এবং কিউ ভেক্টরের যোগফল পি প্লাস কিউ, এই দুটো ভেক্টর যোগফল নির্দেশ করবে আমাদের হচ্ছে মাইনাস আর ভেক্টর, কারণ এটি হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। আর এই দুটো একই ক্রমে আছে, এটা বিপরীত। এখান থেকে যদি আমরা সাইড সিরিজ করি, তাহলে এটা আসবে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর প্লাস হচ্ছে আর ভেক্টর। অপশন এটা দেওয়া থাকবে, এটাকে আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ভেক্টর যোগের হচ্ছে সাধারণ নিয়ম শিখলাম এবং ভেক্টর যোগের হচ্ছে ত্রিভুজ নিয়ম শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে বহুভুজ সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো বা ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবং তোমরা আর কি কি জানতে চাও সেটা আমাদেরকে জানিয়ে দেবে, আমরা ওই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার আমরা শিখবো হচ্ছে বহুভুজ সূত্র, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা হচ্ছে বহুভুজ সূত্র।
এই বহুভুজ সূত্রটা কি সেটা আমরা আগে বুঝবো। যদি আমাদের এরকম হয় দুইয়ের অধিক ভেক্টর যোগের হচ্ছে এটি একটি নিয়ম, তাহলে এটা মাথায় রাখতে হবে, দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়ম। দুই এ অধিক ভেক্টর যোগের, তাহলে দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়ম হচ্ছে আমাদের এই বহুভুজ সূত্র। দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়মটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। আমরা যদি দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে চাই তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় এমসিকিউতে আসবে অথবা লিখিততে আসতে পারে যে দুইয়ের অধিক ভেক্টর যোগ করার নিয়ম নিচের কোনটি, আমাদেরকে দাঁড়াইতে হবে বহুভুজ সূত্র। অর্থাৎ যদি খ নম্বরে আসে দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়মটি আলোচনা করো, তাহলে এই বহুভুজ সূত্রটি আলোচনা করতে হবে। ধরো দুইয়ের অধিক আমরা ভেক্টর নেই, ধরো আমাদের হাতে এই হলো একটা ভেক্টর পি, এইদিকে আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে কিউ, এইদিকে আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে কত আর, এইদিকে আরেকটা ভেক্টর নিলাম এস ভেক্টর। এই ভেক্টর কয়টা আমরা লব্ধি বের করতে চাই, তাহলে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর এবং এস ভেক্টর, এখানে একটা দুইটা তিনটা চারটি ভেক্টর আছে। এই চারটি ভেক্টর কি আমরা লব্ধি বানাতে চাবো, এই চারটি ভেক্টর থেকে আমরা লব্ধি নির্দেশ করবো, অর্থাৎ এই চারটি ভেক্টরের যোগফল নির্দেশ করবো, বের করবো। তাহলে বহুভুজ সূত্র হচ্ছে কোন একটা বহুভুজের, তাহলে এই চারটি ভেক্টরকে একটা বহুভুজ কমপ্লিট করলাম, এই হলো একটা বহুভুজ কমপ্লিট করলাম, এই বাহুটাকে বিপরীত দিকে রাখলাম। তাহলে কোন একটি বহুভুজের সন্নিহিত বাহু বরাবর যে ভেক্টরগুলো একই ক্রমে নির্দেশিত হবে তাদের সমষ্টি হবে একই ক্রমে যে ভেক্টর নির্দেশিত হবে। অর্থাৎ একই ক্রমে নির্দেশিত হয়েছে আমাদের হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস হচ্ছে আর ভেক্টর প্লাস হচ্ছে এস ভেক্টর। কোন বহুভুজের বাহু বরাবর অর্থাৎ সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে নির্দেশিত ভেক্টরগুলোর সমষ্টি হবে বিপরীত ক্রমে যে ভেক্টরটি নির্দেশিত হবে তার সমান। অর্থাৎ বিপরীত ক্রমে যে ভেক্টরটি নির্দেশিত হয়েছে এটা সমান। এটা হচ্ছে আমাদের সেই সূত্র, বহুভুজ সূত্র। এখন যদি বহুভুজ সূত্রটা আসে তাহলে তোমরা বুঝবে কোন একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে এইভাবে পর্যায়ক্রমে ভেক্টরগুলোকে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে উক্ত ভেক্টরটি ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করবে। এটাকে আমরা বহুভুজ সূত্র বলবো। এই সংজ্ঞাটা লিখবে লিখিততে আসলে। এখন এখান থেকে যদি আমরা এখন সলভ করি যে এটা আসে কিভাবে, দেখো আমি যদি এই পি ভেক্টরের পাদবিন্দু এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে যদি আমি একটা ভেক্টর যোগ করি তাহলে পি এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে পি প্লাস হচ্ছে কিউ। এবার খেয়াল করো, এবার যদি আমি এই কাজটা করি, আমি যদি আবার এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি যদি যোগ করে দিই, অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টর এবং আর ভেক্টর দুটো একই ক্রমে নির্দেশিত হলো আর এই ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রমে, এটি এখন লব্ধি নির্দেশ করবে পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর। আবার একটু খেয়াল করো, এই ভেক্টরটা অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ভেক্টরটি এবং এস ভেক্টরটি একই ক্রমে নির্দেশিত হয়েছে এই ত্রিভুজের, যার কারণে এই দুটো ভেক্টরের যোগফল হবে এই ভেক্টরটি। এটার সাথে এই পি এসটা আমরা যোগ করে দেব, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর এর সাথে এসটা যোগ করে দিলে আমরা টি ভেক্টরটা পাবো, কারণ এটা বিপরীত ক্রমে নির্দেশিত হয়েছে। এই হলো আমাদের বহুভুজ সূত্র। তাহলে বহুভুজ সূত্র থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দুইয়ের অধিক ভেক্টর যোগের একটি নিয়ম, এবং এই বহুভুজ সূত্রের মাধ্যমে আমরা দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে পারবো। অথবা এমসিকিউ যদি আসে দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়ম নিচের কোনটি, বহুভুজ সূত্র থাকলে বহুভুজ দাগাইতে হবে। অথবা খ নম্বরের জন্য আসতে পারে দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়মটি ব্যাখ্যা করো, তখন এই সূত্রটি ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম। এবার আমরা চলে যাব হচ্ছে বাকি দুটা সূত্র আছে, সেটা হচ্ছে সামুদ্রিক সূত্র, উপাংশ সূত্র। নেক্সট ভিডিওতে আমরা এই সামুদ্রিক সূত্র এবং উপাংশ সূত্র নিয়ে কথা বলবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো ভিডিও আমরা যখনই দেব নোটিফিকেশনটা অন করে রাখবে, যেন প্রথমেই তুমি এই ভিডিওটা পেয়ে যাও। আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, যেন যে কোনো তথ্য আমরা যখন আপডেট করব তুমি যেন খুব সহজেই অ্যাক্সেস করতে পারো চ্যানেলটা এবং তুমি ভিডিওগুলো দেখতে পারো। এখানে আমরা মোটামুটি সব বিষয়গুলো নিয়ে HSC সায়েন্স অর্থাৎ HSC ফিজিক্স এর সব ভিডিওগুলো আমরা এখানে আলোচনা করব। পদার্থবিজ্ঞান স্পেশালি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব সুন্দরভাবে তুমি চাইলে এই চ্যানেলটা থেকে মোটামুটি তুমি পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটাই খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস চলছে। আফটার বেসিক ক্লাস শেষ করার পর
তোমরা প্র্যাকটিস সেকশন গুলোতে যাবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস থাকবে, সেই প্র্যাকটিস গুলো করলে তোমার দক্ষতাটা আরো বেড়ে যাবে। অতএব এই বেসিক মনোযোগ দিয়ে